আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হলাম। এই প্রজেক্টটির নাম হচ্ছে বিট জেনি বা বিটগেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রজেক্টগুলো হচ্ছে ট্যাপ ট্যাপ প্রজেক্ট। তো এই প্রজেক্টটাও ঠিক সেই রকমই একটা প্রজেক্ট, কিন্তু এটা ট্যাপ ট্যাপ প্রজেক্ট হলেও এর মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই অফারটিতে জয়েন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা টুডেস এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটিতে চলে আসবেন। এখানে জয়েন হেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা বট ওপেন হবে, সেখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে অফারটিতে জয়েন করে নেবেন। এরপর এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখান থেকে আপনি ট্যাপ ট্যাপ করে আপনার পয়েন্ট ইনক্রিজ করতে পারবেন। ট্যাপ ট্যাপ প্রসেসটা আর বাকি ট্যাপ ট্যাপ প্রজেক্টগুলোর মতোই। এখানে নিচে আপনার এনার্জি লিমিট দেওয়া আছে, এই পর্যন্ত আপনি ট্যাপ ট্যাপ করতে পারবেন। তারপরে আবার যখন এনার্জি ফুল হয়ে যাবে দেন আপনি আবার ট্যাপ ট্যাপ করতে পারবেন। এরপর এই যে উপরে স্পিন অপশন রয়েছে, এখানটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি প্রথমে 5টা ফ্রি স্পিন পাবেন। প্রতিটা স্পিনে আপনাকে কিছু রিওয়ার্ড দেওয়া হবে। তো এই 5টা স্পিন শেষ হওয়ার পর আপনি যতগুলো স্পিন করবেন তার জন্য কিন্তু আপনার ব্যালেন্স থেকে পয়েন্ট কেটে নেওয়া হবে। সো এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন, কারণ এখান থেকে খুব একটা বেনিফিট আমরা পাবো না। তারপর একটু নিচের দিকে তাকালে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, রেফার, টাস্ক, ট্যাপ, বুস্ট, স্টেটস। এখানে রেফারে যদি ক্লিক করি তাহলে এখানে একটা ইনভাইট লিঙ্ক থাকবে। এটা থেকে যদি আপনি কাউকে ইনভাইট করেন তাহলে সেখান থেকে আপনি কিছু বেনিফিট পাবেন। তারপর আসি টাস্কে। এখানে অনেকগুলো টাস্ক রয়েছে, এই সবগুলোই আমাদের কমপ্লিট করতে হবে। এখানে কিছু স্পেশাল টাস্ক রয়েছে যেগুলো অনেকেই হয়তো বুঝবেন না, তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সবার উপরে যে টাস্কটা রয়েছে জয়েন বিটজেনি কোর ক্লাব, এখানে যদি একটা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন একটা ওয়ালেট অ্যাড করতে বলা হয়েছে, ইভিএম ওয়ালেট। একটু খেয়াল করবেন, টোন ওয়ালেট নয় কিন্তু। এখানে ইভিএম বলতে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক অথবা বিটগেট ওয়ালেটের ইথিরিয়াম অ্যাড্রেস আপনাকে দিতে হবে, তাহলেই সেটা আপনার ইভিএম অ্যাড্রেস হিসেবে গণ্য হবে। তো তার জন্য আপনার কাছে যেই ওয়ালেটটা আছে, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক অথবা বিটগেট ওয়ালেট, সেই ওয়ালেটটা ওপেন করবেন। আমার কাছে যেহেতু বিটগেট ওয়ালেটটা আছে তার জন্য আমি বিটগেট ওয়ালেটটা ওপেন করলাম। এখান থেকে নিচে আমি সরাসরি আমার ওয়ালেটে ক্লিক করব। তারপর এই যে উপরে খেয়াল করেন এখানে আমার টোন সিলেক্ট করা আছে, তো এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ইথিরিয়াম সিলেক্ট করবেন। ইথিরিয়াম সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন আমার ইথিরিয়াম অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। এখান থেকে সিম্পলি আপনার অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি হয়ে গেলে তারপরে আবার চলে যাবেন টেলিগ্রামে। তারপর কপি করা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। দেন মিন্টে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ওয়ালেটটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। তারপর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কেটে দিয়ে ব্যাক করে নেবেন। তারপর একটু নিচের দিকে গেলে এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, বাইন্ড ইওর বিটিসি ওয়ালেট। তো এইখানটাতে ক্লিক করলে এখানে আপনাকে বলা হয়েছে বাইন্ড বিটিসি ওয়ালেট। এখন কথা হচ্ছে এই বিটিসি ওয়ালেটের অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? তো তার জন্য সিম্পলি আপনাকে আবার আপনার সেই ওয়ালেটটাতে চলে যেতে হবে। ওয়ালেটটাতে যাওয়ার পর এই যে যেখানে ইথিরিয়াম লেখা আছে এখন ওখানে আবার ক্লিক করবেন একটা। ক্লিক করার পর এখান থেকে বিটকয়েন সিলেক্ট করবেন। বিটকয়েন সিলেক্ট করলে এইখানে হচ্ছে যে আবার আপনাকে একটা ওয়ালেট অ্যাড্রেস দেওয়া হবে। প্রথমবারের মতো এবারও এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে টেলিগ্রামে চলে যাবেন। এখানে আসার পর আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে এরা বলে দিছে আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেই অ্যাড্রেসের প্রথমে BC1P থাকতে হবে। তো তার জন্য কি করবেন, আপনি আবার আপনার ওয়ালেটে চলে যাবেন আর এখানে চেক করবেন যে আপনার অ্যাড্রেসের প্রথমে BC1P লেখা আছে কি না। তো দেখুন আমার এখানে BC1P লেখা আছে, তার জন্য আমি আবার টেলিগ্রামে চলে গেলাম। তারপর এখান থেকে অ্যাড্রেসটাকে পেস্ট করে দিলাম এবং আবার চেক করে নিলাম যে আমার অ্যাড্রেসের প্রথমে BC1P লেখা আছে কি না। তারপর যদি ঠিক থাকে দুই জায়গাতে আমি সেম অ্যাড্রেসটা দিয়ে তারপর হচ্ছে নিচে কনফার্ম করে দিব, তাহলেই কিন্তু আপনার বিটিসি ওয়ালেটটা বাইন্ড করা হয়ে যাবে। তারপর আসি বুস্টে। তো বুস্টে আসলে আমরা দেখতে পারবো এইখানে কিন্তু ইএস কয়েন, ট্যাপ সোয়াপ, তারপর হচ্ছে মিমিফাইয়ের মতো একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এখানে মাল্টি ট্যাপ, তারপরে এনার্জি লিমিট, তারপরে রিচার্জ স্পিড, ট্যাপ বট,
এই সবগুলোর কাজ মোটামুটি আমরা সবাই জানি। তো মাল্টি ট্যাব যেটা আছে এটাতে যদি আমরা লেভেল আপ করি তাহলে আমরা প্রতিটা ট্যাবে যে পরিমাণ পয়েন্ট আগে পাইতাম, যেমন প্রথমে আমি হচ্ছে 1 করে পাইতাম, এখন লেভেল 2তে 2 করে পাবো, লেভেল 3তে 3 করে পাবো। তো এই জন্য এই মাল্টি ট্যাবগুলো আমরা একটু লেভেল আপ করার চেষ্টা করব। এনার্জির লিমিটটাও ঠিক সেরকম, এখানে যেমন 1000 এনার্জির লিমিট আছে, এখন যদি আমি এনার্জি লেভেলটা বাড়াই, এনার্জি লিমিটের লেভেলটা যদি বাড়াই তাহলে কিন্তু ওই এখান থেকে 1000-এর জায়গায় আরেকটু বেশি হবে। তো দ্বিতীয় লেভেলে 1500 হয়েছে, তৃতীয় লেভেলে গেলে 2000 হবে, এরকম করে কিন্তু বাড়তে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি সবাই বুঝতে পারবেন। আর যদি আপনারা কেউ আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং ভিডিওটিতে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।